ফ্যান্স, আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি গাড়ি করছি ঘুরতে যাওয়ার জন্য। হুলস্থুলে আগের লাগেজ প্যাকিং ইত্যাদি ইত্যাদি দেখানো হয়নি। তো কোথায় যাচ্ছি কী করছি সেগুলো বলবো স্টেশনে পৌঁছানোর পর। এখন আমরা রাস্তায় আছি, তো চলো দেখা হচ্ছে স্টেশনে যাওয়ার পর। সাথে আছে মা আর আমি যাচ্ছি। তো বাকি আপডেট স্টেশনে গিয়ে দিচ্ছি। চলো স্টেশনে যাওয়া যাক। তো চলো উইথাউট এনি ওয়েস্টিং এ মিনিট আজকের ব্লগ শুরু করা যাক। সো গাইস, নিউ বঙ্গাইগাঁও এসে পড়লাম। সো হে গাইস, এখন আমরা বসে আছি স্টেশনে। মা গেছে অল্প টিটির সাথে কথা বলতে নল আমাদের সিটটার কি তো যেটা বলতে চাইছিলাম যে আমরা যাচ্ছি হচ্ছে দেওঘাট ঠাকুরবাড়ি অবিন দাদার শুভ 25তম জন্মদিবস উপলক্ষে উৎসব অ্যাটেন্ড করতে। তো আজকে আর কি 3 জানুয়ারি আমরা বঙ্গাইগাঁও থেকে নিউ বঙ্গাইগাঁও জাংশন থেকে ট্রেনে উঠবো সরাইঘাট এক্সপ্রেসে। তো এখন আমরা স্টেশনে বসে আছি অ্যান্ড ক্লিয়ারিং আওয়ার লাগেজ। সো এই বছর ঠাকুরবাড়ি দিয়ে আমাদের বছর শুরু হচ্ছে। আই এম সো হ্যাপি। অ্যান্ড এটা একটা গিফট যেটা আমি দাদার জন্য নিয়েছি, যেটা আমি দাদাকে দিব। দেখা যাক কত কী হয়, কী আপডেট দিতে থাকবো। তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম অ্যান্ড আমরা রাত্রে রামপুরহাট স্টেশনে নেমে গেছিলাম। তারপর বাসে করে দেওঘর পৌঁছাই। দেওঘর পৌঁছানোর পরে সব কিছু স্কিপ করে গেছি, কারণ এত কিছু দেখানো সম্ভব না। তারপর আমরা সৎসাং কলোনি চলে যাই টোটো নিয়ে। সেখানে আমাদের ভাড়া রুমটা নেওয়া হয়েছিল, তো সেখানেই থেকে গেছিলাম। আমি দাদার জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটা আমি 4 তারিখেই দিয়ে দিয়েছিলাম। তো চলো 5 তারিখে জাম্প করা যায়। মর্নিং আজকে 5th জানুয়ারি। এই দুদিন অনেক হেক্টিক ডে গেছে বিকজ অফ রুম চেঞ্জ করা, রুমে আসার থেকে নেওয়া বাসে জার্নি অ্যান্ড অল দোজ থিংস। তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি খুব একটা ভিডিও করতে পারিনি। তো আজকে হইল আমাদের পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদার শুভ 25তম জন্মদিবস। তো আজকে সকাল থেকেই এখানে হুলস্থুল, সকাল থেকেই উৎসব শুরু হয়ে গেছে। তো এখন আর কি আমরা রেডি হচ্ছি, স্নান বগেরা সব ডান। এখন আমরা রেডি হয়ে তারপরে ঠাকুর বাংলায় যাব। তো চলো উইথাউট এনি ওয়েস্টিং এ মিনিট এখন থেকে ব্লগটা কন্টিনিউ করা যাক। তো আজকে আমি পরবো মেখলা। তো চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো সকাল সকাল আমরা ঠাকুর বাংলা পৌঁছাই এবং প্রার্থনা করি। প্রার্থনা করার পর যেটা লিস্টে ছিল কল্লবর্ত, যেটাকে মর্নিং ব্রেকফাস্ট বলা হয়, সেটার আয়োজন করা হয়েছিল। তো এত কুয়াশার ভিড়ে ডন হাউসের এপার ওপার কিছু দেখা যাচ্ছিল না। আর এই হলো স্টেজ, সেখানে রাত্রে হুলস্থুল করা হবে। দিস ইজ দ্য ব্রেকফাস্ট। সো গাইজ, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা চলে যাই ঠাকুর বাংলাতে। সেখানে কিছুক্ষণ বসে থাকি আমি আর মা। তারপর ওয়েট করছিলাম 9টা বাজার, কারণ 9টা বাজতেই দাদার নিউ গেস্ট হাউসে মিট অ্যান্ড গ্রিটের জন্য বসবেন। আমরা তারপর 9টা বাজতেই চলে যাই গেস্ট হাউসে দাদাকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য। ঠাকুর বাড়ি হচ্ছে আমাদের সব সৎসঙ্গীদের মিলন ক্ষেত্র, তাই যে প্রান্তেই থাকুক পৃথিবীর, এই দেওঘরে এসেই সবার দেখা হয়। তো আমারও কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিল, সেই ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। Papa, I'm so lonely. I just wish I could talk to someone. I wish life could be a dream. There was no ransom to be paid.
जी भैले विराज हो, अरे जिनके दर्शन करे खातिर आज मनवा रहे बेहाल हो। आज मनवा